ওই আমার দেশের কিছু যুবক আছে কেন মালিকের নামের ডাকের মজা পায় না, কারণ তোমার কলব নষ্ট। গান শুনে 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 তোমার কলবটা নষ্ট বানায় ফেলেছ। কি কথা বলেন না, কথা বলেন না। গান শুনে শুনে তোমার কলব নষ্ট বানিয়ে ফেলেছ। নষ্ট কলবে নামাজ ভালো লাগে না, নষ্ট কলবে রোজা ভালো লাগে না, নষ্ট কলবে হজ ভালো লাগে না, নষ্ট কলবে যাকাত ভালো লাগে না, নষ্ট কলবে মাওলা পাকের জিকির ভালো লাগে না, নষ্ট কলব ওয়ানা মানুষ মাথায় টুপি লাগাইতে পারে না, নষ্ট কলব ওয়ানা মানুষ মুখে দাড়ি রাখতে পারে না, নষ্ট কলব ওয়ালা মানুষের জবান দিয়ে ভালো কথা বের হয় না, নষ্ট মানুষের জবান দিয়ে মালিকের নামের ডাক আসে না। যার কলব ভালো ও জবান দিয়া সকাল বিকাল মাওলা পাকের জিকির করে। দেখবা বাজারে এমন অনেক রিক্সা চালক আছে, পেটেল চালায়, পা দিয়ে রিক্সা চালায়, জবানে মালিকের নামের জিকির আছে। আমি জীবনে অনেক অটো ওলাকে দেখছি অটো চালায়, জবান দিয়ে মালিকের নামের জিকির করে, এমনকি পাগড়িটা পর্যন্ত খুলে না। আমি মাঝে মাঝে তারে খুশি হয়ে একটু বেশি ভাড়া দিয়ে বলি, ভাই আপনার পরিচয় কি? বলে, হুজুর অমুক আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়েছিলাম, এরপর থেকে 24 ঘন্টা জিকির চালু রাখি, যতক্ষণ সজাগ থাকি তো জিকির জবানে চালু থাকে। হায় রে, এমন করে করে যদি জিকির অবস্থায় ঘুমায়া যাও, তুমি ঘুমাইবা, তুমি ঘুমাইবা, কিন্তু তোমার মালিক আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে লেখাবে তুমি ঘুমাও না, জবানে জিকির চালু। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা হাতে হাতের কাজ চালাও, কিন্তু জবান দিয়ে মালিকের নামের জিকির চালাও। পায়ে পায়ের কাজ চালাও, জবান দিয়ে মালিকের নামের জিকির চালাও। এই যে দোকানদার যতগুলো ভাই আছে, যদি চায় এদের জবানে 24টা ঘন্টা জিকির চালু রাখতে পারে, কারণ দোকানদারি করতে গেলে বেশি কথা বলা লাগে না। মাঝে মাঝে কাস্টমার যখন জিজ্ঞাসা করে অমুক জিনিসের দাম কত, দামটা বলে দেন, আর মালিকের নামের বাকি সময়টা জিকির করেন, দামটা বলে দেন, বাকি সময় মাওলা পাকের জিকির করেন, মাঝে 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 ইস্তেগফার পড়েন, মাঝে মাঝে এমন করে তাসবিহ পড়তে থাকেন। এ মিয়া টাকা গুনতেছেন আর ওই টাকা হিসাব করে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। ডিমওয়ালা ভাই ডিম সুলে সুলে কাস্টমাররে দিতেছ, জবানে জিকির চালু রাখো। চটপটিওয়ালা ভাই পাতিলার থেকে বেড়ে বেড়ে কাস্টমাররে চটপটি দিতেছ, জবান দিয়ে মালিকের নামের জিকির চালু রাখো। আমি আমার মা বোনদেরকে বলি, পর্দার আড়ালের মা, বাসায় বসে যারা খানা পাকাও, এতদিন খানা পাকিয়েছ, আজকে নতুন একটা পরামর্শ দিয়ে যাই। আগামীকাল যখন খানা পাকাইতে যাইবা, সুন্দর করে ওযু করবা, পাক আর পবিত্র হইবা। পাক পবিত্র হইয়া এরপরে যখন তরকারি কাটতে বসবা, তরকারি বটি দিয়ে কাটবা, জবানে মালিকের নামের জিকির চালু রাখবা। হমিয়া এই তরকারিটা চুলার মধ্যে দিলা, পাতিলার মধ্যে দিয়া তরকারি নাড়া, আর আমার মাওলা পাকের জিকির জবানে চালু রাখো। এই কাজগুলো যদি করতে পারো, আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম মা, তোমার খানার রান্না করা খানাকে তোমার সন্তান, তোমার স্বামী, তোমার পরিবারের সদস্য যুগের আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলো? হাতে করবে হাতের কাম, বলো হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। সবাই কয় না তো? হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে তুমি চালু রাখো, জবানে তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা করে, জীবনে তো অনেক মালিকের নাম ডাকছেন, আজকে একটু দিলটা উজাড় করে ডাক দেন না, ঠান্ডা কণ্ঠে মালিকের ডাক দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কারো ডাকের মজা পাও না? মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, আর শেষ রাতে জায়নামাজ বিছায় দাও, 2 রাকাত নামাজ আদায় করে জায়নামাজটার মধ্যে বসে চক্ষুটা বন্ধ করে নিরিবিলি জিকির করো। দেখবো এই জিকিরে যে কত মজা, গোটা পৃথিবীর বাদশাহী দিল এমন মজা পাওয়া যায় না। আমরা এত গালি শুনি মাথার থেকে, কেন টুপি খুলি না আমি? আপনারা তো গালি দিতে কম দেন না। কেউ তো জঙ্গি কয়, আছে না না? কেউ তো উগ্রবাদ কয়, কেউ তো আল বদর আল কায়দা বলে, কথা বলো। আবার কেউ তো আমাদের মৌলবাদ বলতে পারলেও ছাড়েন না। আমি বলি, মিয়া এটা তো ভালো গালি, এটারে গালি বলেন কেন? কেউ যদি আমাদেরকে মৌলবাদ বলে আমি খুশি হই, কারণ আসলেই তো আমরা মৌলবাদ। আমরা কোরআনের উপরে আছি, সুন্নাহর উপরে আছি, আমরা মূলের উপরে আছি। মৌলবাদ যারা মূলের উপরে নাই ওরা ছন্ন ছাড়া, ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বলো জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক না? দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবে ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক। ধর্মের নাস্তিক জন্ম যাজক, ছুটছে ওরা দিক বিদি। মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে মৌলবাদ বলে কেউ যদি গালি দেয় মন খারাপ হবে? আরে দেখ না গালি, কথা কয় না। আমরা মৌলবাদ মানি, কারে গোলাম মানি? কার গোলাম মানি? আমরা কার গোলাম? আরো জোরে, আমাদের রবকে, আমাদের মনিবকে, আমাদের মালিককে। আমরা মূলের উপরে আছি। কেউ আমাকে মৌলবাদ গালি দিলেই কি আমরা ইসলাম ছাড়বো না? কিনা হয় না? কি কথা কন না কেন? বরঞ্চ আমরাও আশা করি যারা আলেম করে গালি দাও, যারা মসজিদ মাদ্রাসা দেখলে চান্দি গরম করো, এমন একটা সময় আসবে তুমিও তওবা করে আলেমদের কাছে এসে দিন গ্রহণ করবা, ঠিক না? আবু সুফিয়ান নবীরে গালি দিয়েছে, কিন্তু সে আবু সুফিয়ান কালিমা পড়ছে না পড়ে নাই? জোরে জোরে জোরে। উহুদের যুদ্ধে যখন বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের, পিছন দিক থেকে এসে যে আক্রমণ করেছিল সে ছিল খালিদ বিন ওয়ালিদ। জানেন এটা? তখন খালিদ বিন ওয়ালিদ ছিল কাফির, মুসলমানদের বিরুদ্ধে বড় শক্তিশালী ব্যক্তিত্ব ছিল। এই খালিদ বিন ওয়ালিদ নতুন করে আবার কিছু কাফিরকে নিয়ে আক্রমণ করার কারণে উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করলো। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের এত শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে গেল, পয়গম্বর তার নামের উপাধি দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই জন্য বলছি দোয়া সবার ক্ষেত্রে কবুল হয় না, সবার ক্ষেত্রে দোয়া কবুল হয় না। দেখবেন ঘরে বসে মা আর বাবাই দোয়া করে, আমার সন্তানটারে আলেম বানাও, আছে না এমন? কিন্তু সন্তানে আলেম হয় নাই। অথচ দোয়া যাদের কবুল হয় এর মধ্যে 1 নম্বরে মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। পয়গম্বর বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়।
এর মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ। সন্তানের জন্য যদি মা আর বাবা দোয়া করে তো আল্লাহর কাছে পর্দা ছাড়া সন্তানের জন্য দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়েছে তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মায়ের দোয়া। বুখারী শরীফ যিনি লিখছেন নাম কি তার? মুহাম্মদ, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল। ছোটবেলায় একবার অন্ধ হয়ে গেলেন, চোখ দিয়ে দেখতে পান না। মায়ের কাছে আসছেন, মা কান্না করে, আল্লাহ আমার মনের আফসোস ছিল আমার সন্তানটাকে যুগের শ্রেষ্ঠ ওয়ালি বানাবো, আমার সন্তানটা যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, কিন্তু আল্লাহ আমার সন্তানটা অন্ধ কেমনে বানাবো? এই যুবক যারা এখানে আসো তাদেরকে বলবো, যতজন যুবক আছো ব্যবসা করো উন্নতি হয় না, মায়ের দোয়া নাও। চাকরি করো বরকত হয় না, বরকত পাইতে হলে মায়ের দোয়া নাও। সংসার করো বরকত হয় না, বরকত পাইতে হলে মায়ের দোয়া নাও। সংসারে অশান্তি, অশান্তি দূর হয় না। আল্লাহর ওলি কই যায়? এটা কথা? এটা কোনো কথা? হ্যাঁ, আমি এই মানুষগুলোর টার্গেট করে কথা কই, আর হেরা যায় কথা হইল। এই মুরব্বী করে কোনো ওয়াজ লাগে নাকি? আমার দেশের যুবকেরা বিয়ে করার পরে বউ ছাড়া কিছু বুঝে না। আছে না নাই বলেন? তুমি তোমার বিবেকে নিয়ে শহরের দামি ফ্ল্যাটে ফ্ল্যাট ভাড়া করে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, কিন্তু গ্রামে মা কোরের ঘরে ঘুমায়, মায়ের খবরটুকু পর্যন্ত তুমি একটা বারের জন্য নাও না। মা এই শীতের দিন আসতেছে, বৃষ্টি কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, তারপরে কোনোদিন খোঁজ নিতেও পারো না। ঘরে একটা খাট নাই, মা ফুলের ঘুমায়। মায়ের ঘরে বিল্ডিং নয়, মায়ের ঘরটা কুড়ের ঘর, টিন দিয়ে মায়ের উপরের চালনি দেওয়া, কিন্তু মা তারপরেও সন্তানের জন্য বদদোয়া করে না, বারবার করে সন্তানটার জন্য দোয়া করে। কিন্তু এই মা যদি একবার তোমার জন্য অসন্তুষ্ট হয়, নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় সাহাবীর মুখেও মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। এই জন্য সাবধান করে বলে যায়, মাকে অসন্তুষ্ট করেও না, নসিব খারাপ হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলছেন, আল্লাহ আমার সন্তানটারে নিয়ে আমার বড় আশা, যুগের শ্রেষ্ঠ ওলি বানাবো, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, কিন্তু আমার ছেলেটা অন্ধ হয়ে গেল, কেমন করে আমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো? আল্লাহ পাকের কাছে মা হাত তুলে কান্না শুরু করেছেন, একটা রাত ধরে কান্না করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাচ্চা মানুষ, ছোট মানুষ, চোখের দৃষ্টি শক্তি ফিরে পান না। আবার দ্বিতীয় দিন কান্না করতে আরম্ভ করেছেন, আবার কান্না করতেছেন, কিন্তু দৃষ্টি শক্তি ফিরে আসে না। এবার তৃতীয় দিন আবারও হাত তুলেছেন, আর আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বলতে আরম্ভ করেছেন, আল্লাহ তোমার কথা কি মিথ্যা? না না না, তোমার কথা মিথ্যা নয়, তোমার কথা তো সত্য। তবে আমি আমার সন্তানটার চোখের দৃষ্টি শক্তি ফেরানোর জন্য দোয়া করতেছি, কেন আমার দোয়া কবুল হইতে এত দেরি হয়? আল্লাহ কেন মায়ের দোয়া কবুল করতে দেরি করতেছ? এমন করে 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 মা যখন দোয়া করে, লম্বা সময় দোয়া চলতেছে, তাহাজ্জুদ সময় হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে দিয়া মায়ের সামনে দাঁড়া ডাক দিছে, মা গো আমার কাছে মনে হয় আমি আগের থেকে এখন চোখে আরো ভালো দেখি। কবুল হয় না? বলেন না কবুল হয় না? সবার জন্য সবার দোয়া কবুল হয় না। পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ দুই উমরের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। কোন দুই ওমর? এক হলো খাত্তাবের ছেলে ওমর, আরেকজন হিশামের ছেলে আমর, যেটার নাম আবু জাহিল্লা। এটার নাম কি?
এটার নাম আবু জাহাল না? হ্যাঁ, আবু জাহেলের নাম কি জানা আছে? এই যে মাত্র কইলাম, খবর নাই। আমর ইবনে হিশাম, এটার নাম ওমর। আর খলিফাতুল মুসলিমিন যিনি, তার নাম ওমর। ওই ওমরের ব্যাপারে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ গোটা মক্কার মধ্যে দুইজন ওমর সব থেকে বেশি শক্তিশালী, এক হলো আবু জাহাল আর এক হলো ওমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, দুই ওমরের মধ্যে একজন ওমরকে ইসলামের পতাকা তলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীজির তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। আবু জাহালের ব্যাপারে কবুল হয় নাই, কবুল হয়েছে ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে। যেমন করে নবীজির দোয়া চাচার ব্যাপারে কবুল হয় নাই, চাচার ব্যাপারে দোয়া করছে না। আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে জানেন, আবু তালেবের কাছে নবীজি একবার দুইবার না 1200 বার দাওয়াত নিয়ে গেছেন। বাড়ি গিয়া বলবেন সুবহানাল্লাহ, এমনি করে জিমাইতেছেন যে সুবহানাল্লাহ কর না তো, জোরে বলেন। আমার নবীর মতো শ্রেষ্ঠ একজন দাঈ, যার দাওয়াতের মধ্যে কোনো কিঞ্চিত হিকমতের ঘাটতি নেই, সেই নবী আবু তালেবের কাছে 1200 বার দাওয়াত নিয়ে গেছে। আবু তালেব কালিমা পড়ে নাই, কালিমা পড়ে নাই। ইন্তেকালের আগ মুহূর্তে আবু তালেবের মাথার কাছে রাহমাতুল লিল আলামিন বসেছেন। আমি এই জন্য বলছি, সবার নসিবে হিদায়াত নাই রে ভাই, সবার নসিবে ওয়াজ মাহফিল নাই, সবার নসিবে আজকের এই মজলিসে বসা নাই। কথা বল না, যদি থাকতো তাহলে হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা কম না বেশি হইতো। অযথা খুঁজে দেখেন, আগের তুলনায় মাহফিলের পরিমাণ বেশি, বক্তাও কম না, শ্রোতাও কম না, বক্তার ডায়েরিও খালি নাই। এই আব্বা জানে কি করতেছে, এই যে কালো টুপি পরা আব্বা কি করতেছেন? বাবা কি কয়? নাম্বারে ঝামেলা বাজান। আচ্ছা তাইলে যান। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ পরে যান গা, দেন রাস্তা দেন বাজান রে। মুরব্বিরে দইরা লাইছি, তাইলে এখন যুবকরা বুঝো পরিস্থিতি তোমাদের কি জায়গা দেন। মুরব্বী মানুষ তো ডায়াবেটিক্স থাকতে পারে, এমনি শরীর টুলের ঢিল হয়ে গেলে। হ্যাঁ মাশাআল্লাহ, জমা দিয়ে গেছে কে মোবাইল না? আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। এগুলোই আদব, এই আদবই এগুলা। আর নবীজি এগুলাই শিখাইছেন 10 বছর উম্মতকে, জাতিকে। কারণ নবীজির নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে, জানেন এটা? নামাজ ফরজ হয়েছে কততম বছরে? নবুয়তির 10ম বছরে। আপনারা খালি হা করে তাকাই রয়েছেন, কথাও বলেন না কততম বছরে? নবুয়তির 10ম বছরে, মানে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন এর 10 বছর পরে গিয়ে নামাজ ফরজ হয়েছে। প্রশ্ন হতেই পারে যে নবীজির গোটা জিন্দিগির নবুয়তির সময়টাই হলো 23 বছর, এর মধ্যে 10 বছরই নামাজ ফরজ হয় নাই। আবার নামাজের এটা হলো ইসলামের প্রথম ফরজ বিধান। এর পরে যত ফরজ বিধান আসছে, রোজা, যাকাত, হজ, পর্দা, সব হিজরতের পরে, হিজরতের আগে না। তাহলে এত বছর নবীজি কি শিখিয়েছেন জাতিকে? আখলাক শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, কিয়ামতের আযাবের কথা বলেছেন, নবুয়ত বলেছেন, রিসালাত বলেছেন, তাওহীদ বলেছেন। এইজন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে আখলাক শিখে যা যুগের শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ হয়েছে। আর এই যুগে মানুষ আছে আখলাক নাই, এই যুগে মানুষ আছে কি নাই? এই জন্য মুরব্বীরে দেখা শিখো। মুরব্বী উঠছে কিন্তু আঙ্গুল দেখায় উঠছে, আর তুমি জুয়াইন না বেটা, আদব বলতে শিখোই নাই, এটা হাঁটা শুরু করো। মন চাইলো বাজার থেকে সিগারেটটা কিনে বাবার সামনে টানে আর ধোঁয়া ছাড়ে হুজুরের মুখে। আরে ভাই বুঝা কইতেছি, দেখা কইতেছি, বুঝতেছেন কথা? বেয়াদব বেড়ে গেছে সমাজে, আদবওয়ালা মানুষ নাই, আখলাকওয়ালা মানুষ নাই। আর এদেশের সরকারি সিস্টেমে মানুষকে আখলাকওয়ালা বানানোর কোনো পদ্ধতিও নাই। এই আখলাকওয়ালা মানুষ তৈরি করার জন্যে এই ওয়াজ মাহফিল।
হক্কানে পীর মাশায়েখদের খানকার মেহনত, জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, উলামায়ে কেরামদের মেহনত, মসজিদে মসজিদে জুমার বয়ান। প্রশ্ন কেন? উত্তর হলো মানুষকে আখলাক ওয়ালা বানানোর ফিকির। আখলাক সবার হয় না। নেতার অভাব নাই, আখলাক নাই, চরিত্র নাই। আছে না এদেশে নেতা? না, আমাদের দেশে তো এখন সিস্টেম হলো আপনাদের ইটা খোলার কথা বলতেছি না, আমাকে বরিশালের কথা বলতেছি আর কি। মানে যেটা সব থেকে বড় গুন্ডা এটা হলো সব থেকে বড় নেতা। আপনাদের এদিকের মানুষ অনেক ভালো, মাশাআল্লাহ। যেটা সব থেকে বড় চোর এটা সব থেকে বড় নেতা। এখন সমাজের অবস্থা হয়েছে এটা। কিন্তু না, নবীজির শিক্ষা হচ্ছে এই, যার আদর্শ যত ভালো সে তত বড় নেতা হবে। যার আদর্শ, দেখেন নাই বাংলাদেশের নাকি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে প্রভাবশালী প্রধানমন্ত্রী যায়, এর মধ্যে একজন নাকি ওই যেটা বাক্সে হেলিকপ্টার লয়া হেটা বলে একটা 7 নম্বরের। বুঝেই না কার সামনে ওয়াজ করি, কি করি কি কই বুঝেই না। গোটা পৃথিবীর মধ্যে 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি নাকি 7 নম্বরের প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিত্ব। অথচ দৃশ্য হলো এমন, এদেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা চুরি করে বিদেশ পাচার করেছে। কিরাজ করে বলো, এদেশের মন্ত্রী আর এমপি গুলার দাপটে কথা কইবার পারি নাই তো। আসছি আর ইটা কলার মুসর দিয়ে ঘুরাই দিছে, জানগা হুজুর জানগা, এদিকে আইজন না, পুলিশ 25 জন দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, এরপরেও যদি আগায় আসছি তাহলে ওসি সাহেব ফোন দিয়েছে, হুজুর ভিতরে ঢুইকেন না, উপর থেকে নির্দেশ আছে। আছে না নাই? জোরে বলেন। আজকেও দেখলাম এখানে মনে হয় ওসি সাহেবের দাওয়াতে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আশা করি ভালোই হবে। না, আশা করি কেমন হবে আপনারা জানেন, আশা করি ভালো হবে। ভালো হইলে মাশাআল্লাহ, না হইলে ছেঁচা আবার খাইব। আফসুস আফসুস। হ্যাঁ, আল্লাহ কবুল। হ্যাঁ, হাফেজ, মাশাআল্লাহ হাফেজ। ওসি সাহেব কই আসলে না? আমি দেখা হইতো সাক্ষাৎ, তো ব্যস্ততার কারণে দাওয়াত ওইভাবে দেন নাই, এই জন্য আয় নাই। হাফেজ, হাফেজে কোরআন, তিনি নিজে হাফেজ কিনা এটা কোন আগে। সন্তানরে অনেকেই বহুত কিছু বানাইতে পারে, নিজে হাফেজ হলে এটা হলো বড় বিষয়। কারণ যদি হাফেজে কোরআন কেউ প্রশাসনের লোক হয়, সে সুদখোর হবে না, ঘুষখোর হবে না, হারামখোর হবে না। ঠিক কিনা বলেন? যার সিনা কোরআন আছে সে মানুষটা খারাপ হবে না। আল্লাহ কবুল করো, আমিন করো। যা হোক, প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের ব্যাপারে নবীজি দোয়া করছেন। 2 ওমরের কবুল হয়েছে কার ব্যাপারে? ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে। অবশ্যই তার মধ্যে এমন আলাদা কিছু গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ তাআলা নবীর দোয়া ওই খাত্তাবের ছিল, ওমরের ব্যাপারে কবুল করেছেন, আবু জাহিল্লার ব্যাপারে কবুল করে না। ঠিক না? আবু তালেবের ব্যাপারে নবীজির একদম মাথার কাছে বসে ডাক দিয়েছেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হন। আবু তালেব কয় সম্ভব না, সারাটা জীবন নেতাগিরি করছি, সারাটা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে তোমাকে নেতা মেনে জমিন থেকে বিদায় হতে পারবো না। আল্লাহ তাআলা ওই অবস্থায় আবু তালেবকে বেঈমান অবস্থায় জান কবজ করায় নিলেন। নবীজির দিল বড় মলিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হাবিব কষ্ট পাইয়েন না, চোখ দিয়ে পানি ফেলায়েন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। পয়গম্বর কষ্ট পাবেন না, আপনি যারে চাইবেন চাইলে হিদায়াত দিতে পারবেন না। আপনি কাউরে ভালোবাসেন
ভালোবাসলেই তাকে হিদায়াতের পথে আনতে পারবেন না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাইব তাকে হিদায়াত দান করব, আমি আল্লাহ তাআলা যাকে চাইব না তাকে হিদায়াত দিব না। এই জন্য দেখেন সাহাবায়ে কেরামদের অবস্থা কত চমৎকার ছিল। যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, আবু বকর, ওমর, উসমান, আলী, এদের কারো বাবা মুসলমান না, মা মুসলমান না, বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমার নবীর হাতে হাত দিয়া এত দামি মানুষ, এত দামি মানুষ হয়েছে, ইন্তেকালের আগে আগে আমার নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। চিন্তা করেন, একবার চিন্তা করেন, আপনার আমার বাবা মুসলমান, মা মুসলমান, আপনার আমার বাবা মুমিন, মা মুমিনা, যদি আপনি আর আমি আসামি হয়ে যাই, আর যদি কিয়ামতের ময়দানে নবীর সাহাবী আবু বকর আর উমর দাঁড়ায় দাঁড়ায় বলে, মুসলমান রে, তোর তো 14 গোষ্ঠী মুসলমান ছিল, তুই তো জন্মের পরে কানে আজানের শব্দ পাওয়ার সুযোগ পেয়েছ, তুই তো জন্মের পরে কোরআন তেলাওয়াতের শব্দ কানে পেয়েছ, তুই তো হুজুরদের পেয়েছ, জন্মের সাথে সাথে তোর জবানে, তোর গানের ডান কানে আর বাম কানে আযান আর ইকামত দেওয়া হয়েছে। এত এত কোরআনের আলোচনা শোনার পরেও কেন বেঈমান হয়ে মরলি, কেন জাহান্নামী হয়ে মরলি? অথচ আমরা এমন মানুষ ছিলাম দীর্ঘ বছর ধরে দাওয়াত পাই নাই, কিন্তু নবীজি দাওয়াত দিয়েছেন প্রশ্ন ছাড়া, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ঠিক না? ঠিক না? সাহাবায়ে কেরাম তো এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন, প্রত্যেকজন আলাদা আলাদা এমন চমৎকার ব্যক্তিত্ব ছিলেন। নবীজির চলে কেমন সেটাও তাকাইতেন, ওইভাবেই চলবো আমি। নবীজি কথা বলেন কেমন, ওইভাবেই ফলো করতেন। ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট মানুষ, 7 বছর তার বয়স। অর্থাৎ নবীজি যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তখন বয়স মাত্র 13 বছর। কত বছর? কে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানেননি? যিনি রুঈসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের উস্তাদ। সুবহানাল্লাহ, আগামী কালকে কইলেও চলবে। বুঝছেন কি কইছি? কিছুই বুঝেন নাই। এই যে আমরা বক্তারা যত তাফসীর করি, আমি মাঝে মাঝে বলি আমরা তো তাফসীর করি না, তাফসীর করার যোগ্যতা আমাদের নাই। আমরা নাকিলুত তাফাসির, বড়রা তাফসীর করে রাখছেন, ওইখান থেকে নকল করে করে আপনি করে শোনাই। তো বড় বড় তাফসীরের কিতাব যারা লিখেছেন, তাফসীরে কাশাফ, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাবী, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীর ইবনে কাসীর, বড় বড় তাফসীরের কিতাব যারা লিখছেন, এরা যাদের কাছ থেকে তাফসীর শিখেছেন, সেই সকল মুফাসসিরিনদের মূল যিনি, তিনি হচ্ছেন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। অথচ নবীজির ইন্তেকালের সময় এই মানুষটার বয়স কত? আরে কপাল! কি শিখলাম জীবনে, শিখলাম কি? 13 বছর, অর্থাৎ কত অল্প বয়সে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া নবীজির কাছ থেকে ইলম শিখেছেন। আর আমার বয়স 50 হয়ে গেল, নামাজ শুদ্ধ হয় না এখনো। বলেন আমার থেকে কপাল পড়া আছে কে দুনিয়া? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 7 বছর, বাচ্চা মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খালা ছিলেন নবীজির একজন বিবি, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি ছিলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, খালামণি, আমার খুব মন চায় নবীজির রাত্রিবেলায় কি কি আমল করেন এটা দেখতে মন চায়। আপনি যদি একটু অনুমতি দেন, যেদিন আপনার ঘরে নবী ঘুমাইতে আসবেন আমার খবর দিলে একটু নবীর সাথে রাত কাটাবো। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন। নবীর রাত কেমন এটা কাটানোর দেখার জন্য মানুষ পাগল। মাত্র 7 বছরের বাচ্চা আছে এই মজলিসে, 7 বছরের বাচ্চা নাই মনে হয়। 7 বছরের ছোট্ট বাচ্চাটা নবীজির
দেখার জন্য পাগল হয়ে গেল। দেখেন আর আশ্চর্য ব্যাপার, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাহলে অপেক্ষায় থাকো, আমি তো 9 বিবির একজন, 8 দিন পরে পরে একদিন ভাগে পাই, অপেক্ষা করো, যেদিন আমার ঘরে আসবে আমি তোমারে জানাবো। যেদিন আমার নবীর আসার কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে গোপনে ডাক দিয়েছেন, যদি দেখতে হয় তাহলে আয়া পড়িস। না, আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ ভালো না, আপনারা, আমার কাছে মনে হইতেছে অজপাড়া গ্রামের কোনো জঙ্গলের মধ্যে বৈশা কথা বলতেছি। এটা যে এত সুন্দর একটা জায়গা, বিশাল বড় স্ট্যান্ডের পাশে বসে কথা কইতেছি, আমার এটা মনে হইতেছে না। আপনার আওয়াজেও না, পরিবেশেও না, কায়দা কানুনেও না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে চলে গেছেন আগে আগে। রাহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢুকে তাকায় দেখেন একজন মেহমান হাজির। কে মেহমান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কেন আসছো? বলে আজকে রাতটা একটু আপনার সাথে কাটাবো, দেখি আমার নবী কেমন করে রাত কাটায়। একটা রাত আমার নবীর কেমন হয় এটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে আসছেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর ঘুমাইলেন, কেমন করে ঘুমাইছেন এটা দেন, দেখায় দেই। হাদিসের মধ্যে আসছে, এই বালিশ মনে করেন, এটা হলো বালিশ, ধরেন এটা হলো লম্বা সাইড, এটা হলো পাশ, এটার কি কয়? পাশ কয়নি? এটা হলো লম্বা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বালিশের লম্বা দিক দিয়া এই পাশে রেখেছেন আমার নবী মাথা, এদিকে ঘুমাইলেন। এখানে আমার খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মাথা রেখেছেন। আর এই যে পাশের এই আড়াআড়ি জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি মাথা রেখে পা এদিকে দিয়ে ঘুমাইলাম। একটা বালিশে 3 জন। শিমুল তুলার বালিশ, ফাইবারের বালিশ। বালিশটা কেমন? হাদিসে তাও আসছে, বালিশটা কেমন জানো? আপনাদের রিক্সার সিট, ওই যে রিক্সা, ওইটা যে রিক্সার সিট তো ভালো, ওইটা আরো খারাপ। চামড়ার মধ্যে খেজুর গাছের কি বলে এটারে, এইগুলোরে দিয়া ছুইলা খেজুর গাছের আঁশগুলো দিয়া ভেতরে চামড়ার মধ্যে ভরে এটা বালিশ বানানো হয়েছে। এই বালিশের একটা বালিশের মধ্যে 3 জন ঘুমাইতেছে। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ঘুমায়, সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ঘুমাইতেছে। তো জাহানের সরদার এমন একটা বালিশের মধ্যে ঘুমায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খালামণিও পাশে ঘুমায়, আমিও পাশে শুয়ে পড়লাম। রাত গভীর হয়ে গেল। নবীজি লম্বা সময় ঘুম দিলেন। এবার আরো মনোযোগী হন। লম্বা সময় ঘুম দিয়া রাতের শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমার নবী ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে নিজের হাত দিয়া নিজের চেহারা মুইছা ঘুমের আসর সরাইছেন। সুবহানাল্লাহ, বুইজা বলেন নাই? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নবী যে ঘুমাইলেন, আবার ঘুম থেকে উইঠাই হাত দিয়ে মুছলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন কেমনে? তার মানে এই বাচ্চা মানুষ সারাটা রাত ঘুমায় না। কি বুঝছেন? হায় 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 রে! এই যুগের মুসলমান, লজ্জা হওয়া উচিত এই যুগের মুসলমান। এত ছোট বাচ্চা নবীর কাছ থেকে কিছু নেওয়ার জন্য কত পাগল হয়ে আছে দেখেন তো। আর আপনার আমার হুজুররা ওয়াজ করে, হে ঘুমায় কথা কন। জুমার দিনে হুজুরের ওয়াজও চলছে, মুসল্লির ঘুম এক দফা হয়ে গেছে। দুইজনে মিল্লা কোলাকুলি করে ঘুমায়, আছে না নাই? অথচ নবী যখন বয়ান করতেন, এই শোনেন, নবীজি যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতেন, একটা পাখি যদি ঘাড়ের উপরে এসে বসতো, পাখিটা বুঝতো না জীবিত কোনো মানুষের উপরে বসছি না মরা কোনো কাঠের উপরে বসছি। খালি
খালি শুই নাই গেলেন ওয়াজ জীবনভর, খালি শুনলেন আর সুবহানাল্লাহ আল্লাহ করে কয়েকটা কোনো কায়দায় বাস শেষ করলেন, কিন্তু ওয়াজ দিয়ে জীবনে কোনো দিন নিজের আমল পরিবর্তন করার ফিকির করলেন না, নিজের জীবন পরিবর্তন করার ফিকির করলেন না ভাই। আমরা বক্তারাও খারাপ, আপনারাও খারাপ, আমরাও আহি কিছু টাকা পাওয়ার লেগা, আর আপনারাও আসেন একটু সময় কাটানোর জন্য। আল্লাহ উভয়ের দিলে ইখলাস তৈরি করে দিক। আওয়াজ দিয়ে চিল্লায় আমিন বলেন। রাগ করতেছেন আপনারা? ভিতরে কিছু কষ্ট আপনাদের জন্য, মায়া মুহাব্বত, এই জন্য কথাগুলো বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, আমিও আস্তে করে উঠলাম। ঘুম থেকে উঠে নবীজি নিজের হাত দিয়ে চেহারা মুছলেন আর দোয়া পড়লেন। দোয়া পড়লেন, ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে, কি দোয়া? বলেন না, বলেন না, বলেন না। ঘুমানোর সময় দোয়া পড়ছিলাম, আল্লাহ মইরা যাইতেছি তোমার নামে, তোমার নামে জাগায়। এটা কয়া ঘুমাইছিলাম, আল্লাহুম্মা, বলেন না। ঘুমানোর সময় কি দোয়া পড়ছিলাম? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু কেন বললাম? ঘুমাইতেছি তো, মরতেছি না তো। মরতেছি তো, মাউত মানে হলো মরা, আমুতু মানে আল্লাহ তোমার নামে মরতেছি। হ্যাঁ, অথচ হওয়া উচিত ছিল আল্লাহুম্মা বিসমিকা আনুমু, তোমার নামে ঘুমাইতেছি। কি কথা হয় না? কিন্তু আমরা পরে ঘুমাইতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মইরা গেলাম, আবার তুমি তোমার নামে জাগ্রত করো, জীবিত বানাও তোমার নামে। কেন বললাম? কারণ নবী বলেন হাদিসে, মানুষ ঘুমের মানুষ আধা মরা, চাইলে আল্লাহ শ্বাসটা ফিরাইয়া দিলে, রূহটা ফিরাইয়া দিলে আবার জীবিত হইবা। আর যদি রূহটা ফিরায় না দেয়, দেখো না হাজার 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 মানুষের রেকর্ড এমন আছে, সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে, সকালবেলা আর লোকটা জবান খোলে না। এবার যখন এই দোয়া পড়ে ঘুমাইছো, সকালবেলা যেহেতু আল্লাহ উঠাইছেন, এই জন্য প্রথম বলো আলহামদুলিল্লাহ। আগে শুরু করো আলহামদুলিল্লাহ দিয়া, আল্লাহ তোমার শুকর, তোমার প্রশংসা। ঘুমাইছিলাম রাত্রিবেলা, এখন তুমি জাগাইলা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, বলে না তো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন শুকর আদায় করতেছি, আল্লাহ তোমার প্রশংসা, আমি মরার পরে যে আবার নতুন করে জীবিত করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী চমৎকার করে দোয়া করলেন। দোয়া শেষ হয়ে গেল, এবার পয়গম্বর ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া ওযু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওযুর দরকার হয় না, কারণ ঘুমাই নাই। বুঝে নাই কথা? ঘুমাই, আর আপনার ওযুই নাই। হ্যাঁ, কথা কান নাই। মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ আজান দিয়া মুসল্লি খুঁজা পায় না, এমন মসজিদ আছে না? জোরের আজান দিয়েছে ইমাম সাহেব, কারণ এই মসজিদে মুয়াজ্জিন নাই। ওই ইমাম যারা রাখছেন তিনি মুয়াজ্জিন, তিনি খাদেম, তিনি মুসল্লি। সভাপতি সাহেব শুক্রবার একদিনে আসা হিসাব দাপুট কি ইমাম সাহেব, টাকা উঠছে কত আছে না নাই? জোরে বলে। ইমাম সাহেব দাঁড়ায় আছে বারান্দায়, মুসল্লি কাউরে পায়নি, রাস্তায় দাঁড়ায় রয়েছে। তো মুসল্লি একজন ডাক দিছে, আয়েন ভাই আয়েন না, হুজুর প্যান্ট ভালো নাই। কয় আমার কাছে লুঙ্গি আছে দিমুনে। কয় জামা ভালো না। কয় আমার কাছে জামা আছে দিমুনে। কয় মাথায় টুপি নেই। কারে কি কোন টুপির গোডাউন আমার কাছে দিমুনে। আয়েন না মিয়া নামাজে। কয় শরীর ভালো না। কারে কি বলেন? মসজিদের শানদার বাথরুম আছে, 5 মিনিট টাইম দিলাম, গোসল করে আসেন। হুজুর আসল কথা বলবো? কি কথা? আসল কথা হুজুররাই ভালো না। প্রথম তার প্যান্ট ভালো ছিল না, এরপরে পাঞ্জাবি ভালো ছিল না, এরপরে টুপিয়া ছিল না, এরপরে শরীর ভালো না। এখন বাঁচার যখন কোনো কায়দা নাই, কয় হুজুররাই ভালো না। আছে না নেই? জোরে বলো, জোরে বলো।
এতদিন এরা বারবার করে বলেছে হুজুররা ইংরেজি জানে না, এখন দেখে মাশাআল্লাহ জানে। এতদিন তারা বলেছে হুজুররা পররাষ্ট্রনীতি জানে না, এখন দেখে মাশাআল্লাহ জানে। এতদিন তারা বলেছে হুজুররা এই দেশের অর্থনীতি ব্যাপারে জানে না, এখন দেখে মাশাআল্লাহ ভালো জানে। এতদিন তারা বলেছে হুজুররা মেম্বারি করতে পারবে না, এখন দেখে মাশাআল্লাহ তাও পারে। এতদিন বলেছে হুজুররা চেয়ারম্যানই করতে পারে না, এখন দেখে তাও মাশাআল্লাহ পারে। এখন কয় হুজুররা খারাপ, আমরাই ভালো। আছে না নাই? জোরে কাও, জোরে কাও, জোরে কাও। এই জন্য বলেছি সব কথা বাদ দাও। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা উলামায়ে কেরামদের বাংলা, আগামীর বাংলা ইনসাফের বাংলা। তুই হাত তুলে কাও, তুই হাত তুলে বলো। কষ্ট হয় আপনাদের। আগামীর বাংলাদেশ ইনসাফের হবে, বেইনসাফির নয়। ঠিক কিনা জোরে বলো। রাগ করলেন কে? হাত তোলেন। মাশাআল্লাহ, রাগের লোক নাই দেখা যায়। আল্লাহ শুকর, আল্লাহ তুমি কবুল করে নাও। হুজুরদের কথা শুনলে যদি রাগ আসে তাইলে মনে করবেন আপনার সাথে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবাদের মিল আছে। হ্যাঁ আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, কষ্ট হচ্ছে 11:30 বেজে গেছে। আর 10-15 মিনিট আছেন তো? এই 10-15 মিনিট থাকলেই চলবে, বেশি না। আর 10-15 মিনিট, আল্লাহ শুকর। না না না, এই লোকের ঠিক আছে বাসা। না না না, ওইদিকে আরেকজন আত্মীয়। বসেন, খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আরবী নামাজ পড়ার জন্য ঘরে ঢুকলেন, ওযু করলেন, ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে পয়গম্বর নামাজ আদায় করলেন রাহমাতুল লিল আলামিন। নামাজ আদায় করার জন্য যখন যায় নামাজে দাঁড়াইলেন, নবীজির বাম পাশে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসও দাঁড়িয়েছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ইমাম যদি একজন হয়, মুসল্লি যদি একজন হয়, মুসল্লি যদি একজন হয়, ইমামের ডান পাশে দাঁড়ায় না বাম পাশে দাঁড়ায়? ডান পাশে দাঁড়াবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে কোন পাশে? বাম পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাম পাশে যখন দাঁড়াইলাম, মায়ার নবী আমার কানটা ধইরা ঘুরে পিছন দিক দিয়ে আইনা ডান পাশে দাঁড় করাই দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম মুসল্লি যদি একজন হয়, ইমামের বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। এরপরে কি করেছেন নবীজি? এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে জন্য গেছিলেন ওই কাম শিখছেন। এখন ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন, আবার 2 রাকাত 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 পড়ে আরেক রাকাত বাড়াইয়া বিতর নামাজ আদায় করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির নামাজ শিখলেন বলে, এত লম্বা নামাজ আমার নবী যখন দাঁড়াইয়া কিরাত পড়তে শুরু করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার কাছে মনে হলো নবীজি আর কখনো রুকু সাজদা করবেনই না, শুধু দাঁড়ায় নামাজ আদায় করবেন। এবার আমার নবী রুকুর মধ্যে গেলেন, আমার কাছে মনে হলো নবীজি বুঝি আর রুকুর থেকে উঠবেনই না, মনে হয় সারাটা জীবন রুকুতেই বসে থাকবে। এমন করে রুকুর থেকে আবার দাঁড়াইয়া সাজদার মধ্যে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানান্তু আন্নাহু কদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম মনে হয় নবীজি জমিনের নাই। এত লম্বা নামাজ। এটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরেকদিনের কথা বলে যাই, বলবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, কিন্তু মগজ কত ক্লিয়ার। এই বাচ্চার বয়স কত? তোমার বয়স কত? এই যে সাদা কত? 10 হয়ে গেছে গা? না চলবো না, এর থেকেও কম। আচ্ছা এই বাচ্চাটা কত দেখা যায়? দেখেন তো, দাঁড়াও।
এই ছোট বাচ্চাটা, আচ্ছা এর ব্রেইন আর কতটুক হবে বলেন? আমরাই তো বলি একটা কথা শুরু করলে, বাবা তুই থাম, কথা কইস না। কোন একটা কথা বললে খুব বেশি গ্রহণ করি। এর থেকেও ছোট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাত্র 7 বছর বয়সে। তো ব্রেন কত ক্লিয়ার জানেন? একদিনকার এটা এ রাত তো হলো কোথায়? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আরেকটা রাতের ঘটনা আছে, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠা নবীজি ওযু করতে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ নববীর পাশে ঘুমাইতেছে। আম্মাজানের ঘর আর মসজিদ নববী তো খুব কাছে, কথা বলে না। নবীজি ঘুম থেকে উঠে দেখলেন যেই পাত্রের মধ্যে পানিটা রাখা ওযু করার জন্যে, শীতের মধ্যে নবীজি ওযু করতে বের হয়েছেন। হাতের মধ্যে পানি ঢেলে দেখে মাশাআল্লাহ পানিটা গরম। ঠান্ডার দিনে একটু গরম পানি পেলে, এই যে মুরব্বী বাজানরা ওযু করতে মজা লাগে না, কথা বলে না, জম লাগে না। নবীজি খুব মজা করে ওযু করলেন। ওই অন্যান্য দিনের থেকে আজকে একটু টাইম বেশি লাগায়া সুন্দর করে ওযু করছেন। আমার নবী কি ওযুর কোনো সময় অসুন্দর হয়? অসুন্দর না, কিন্তু এই দিনে পানিটা গরম, জন্য খুব আনন্দ মজা পেয়ে ওযু করছেন। ওযু করে ঘরে ঢুকবেন তো তাকায় দেখেন ঘরের দরজার কপাটের উপর একটা কাপড় রাখা আছে, মানে পানিটা মুছার জন্য, ওযুর পানি মুছার জন্য। আমাদের দেশের গামছা টামছা বললে যা বুঝেন আর কি, ওরকম একটা কাপড় রাখা আছে। কাপড় রাখা, নবীজি কাপড়টা নিয়ে ভাবতেছেন এত সুন্দর করে পানিটাও গরম করলো, আবার সুন্দর করে কাপড়টাও রাখলো। ঘরে আসছেন নামাজ পড়ার জন্যে, তাকায় দেখেন কিবলামুখী করে যায় নামাজ একটা বিছানো আছে। নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা কি ব্যাপার, আজকে দি খেদমতের ধরন চেঞ্জ হয়ে গেল গা? আজকে পানিটাও গরম, গামছাটাও সুন্দর রাখা আছে, আবার এদিকে যায় নামাজও বিছানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, হুজুর এটা আমার কাম না, আপনার একটা ছোট্ট চাচাতো ভাই আছে না আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাম। কি বুঝছেন? এই জন্য ওরে দাঁড় করায় দেখাইছি, এই ছোট্ট বাচ্চাটা। আচ্ছা বলেন, ওরে দিয়া এই গভীর রাতে এমন খেদমত যদি কেউ পায়, কি দিলটা খুশি হওয়ার কথা? হ্যাঁ, কথা কন না কেন? এই জন্য দেখবেন মাদ্রাসায় যে বড় বড় আলেম পাওয়া যায়, বড় বড় বক্তা পাওয়া যায়, বড় বড় হুজুর পাওয়া যায়। ছোটবেলার ইতিহাস খুঁজলে দেখবেন এমন হাজারো ছাত্র আছে, যখন তার বয়স 10 বছর 12 বছর, উস্তাদ রুমে জুতা খুলে ঢুকতে দেরি হয়েছে, উস্তাদের জুতা সোজা করে রাখতে দেরি হয় না। ওই যে উস্তাদ দূর থেকে খেয়াল করছে আমার জুতাটা ঢুকলেই সোজা করে রাখে, এই দিল থেকে দোয়া আসছে। কথা বলেন না কেন মিয়া? রাত 12টা 1টার পরে 1000 বার চোখে দেখেছি, নিজের কথা না নাই বললাম, 1000 বার চোখে দেখেছি। বড় বড় মাদ্রাসাগুলোতে, বিশেষ করে আমি যখন চরমনায় জামিয়াতে পড়ি, এই মাদানীনগর মাদ্রাসায় হযরত ইদ্রিস সন্দীপী সাহেব রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় পড়ি, এমন বহুদিন দেখেছি কত ছাত্র নিজের হাতে বড় লোকের পোলাপান সেই দাম মাদ্রাসায় নাই, ব্রাশ দিয়া 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 বাথরুমগুলো পরিষ্কার করে দেয়। এমনি বড় হয়ে যায় না, বড় হয়ে যায় না। এজন্য মাঝে মাঝে বলি, আল্লাহ চেয়ারে বসাইল, মানুষের সামনে কথা বলার তৌফিক দিল, নিজের বড় পুঁজি নয়। মাঝে মাঝে মনে হয় এটা উস্তাদের দোয়া, মুরব্বীদের দোয়া, মায়ের দোয়া। কারণ নিজের বুকে হাত দিয়ে জীবনে এতটুকু কথা বলতে পারি, কোন উস্তাদের সাথে জীবনে জানা সত্ত্বে বেয়াদবি করি নাই। এই জন্য বলবো, সন্তানকে আদবওয়ালা বানান, বেয়াদব সন্তান বানান না। বাচ্চাদের হাতে মোবাইল দিয়া দিয়া বাচ্চার জীবন নষ্ট করেন না। বাচ্চাকে আদব শিখান, বাচ্চাকে আখলাক শেখান।
হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন আমল কেন শিখলো? কারণ তার বাবা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবীজির আরেকজন সাহাবী, নবীজির চাচা। তিনি চমৎকার করে করে সন্তানরে হাত ধরে ধরে শিখাইছেন নবীজির জুতাটা এমন করে সোজা করে দিতে হয়, নবীজির পাগড়িটা এমন করে আগায় দিতে হয়, নবীজি নামাজ পড়লে যায় নামাজটা এমন করে বিছায়া দিতে হয়, নবীজি হাঁটলে নবীজির ডান পাশে আস্তে আস্তে পেছন দিকে হাঁটতে হয়। সব খিদমত বাবার কাছ থেকে শিখে 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 আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে বাস্তবায়ন করে। পয়গম্বর যখনই শুনলেন যে এটা আম্মাজান আয়েশার কাজ না, কোনটা মনে আছে না ভুলে গেছে? গরম পানি, ওজুর গরম পানি, এটা আম্মাজান আয়েশার কাম না। এই কামটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের। জায়নামাজ বিছায়া রাখা, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাম। ছোট মানুষ নবীজি আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। নিজের বুকের কাপড়টা সরাইয়া দিয়া বুকটারে খালি করে দিয়া ডাক দিয়েছে, আব্দুল্লাহ রে আয়, আমি নবীর বুকে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পিয়ারা নবীর ডাক শুনে আর দেরি করে না, নিজের মাথাটা নবীজির মাথার বুকের সাথে ঠেকাইয়া দিল। তো আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা মুছায় আর দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তখন নবীজির চোখ দিয়া পানি পড়তেছিল, আমার নবীর দাড়ি ভিজে ভিজে ওজুর পানিগুলো আমার গায়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কাছে খিদমত করে করে এই যে দোয়াটা নিয়েছে, এই দোয়ার কারণে যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। শুধু আমরাই বলি তা না রে বাবা, বরঞ্চ দেখো তো হিসাব করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন কত বছর বয়স বলেছিলাম মনে আছে নাকি আপনাদের? মাত্র 13 বছর বয়স। এরপরে আমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। তার মানে আর বাড়েছে আরো 2 বছর। 15 বা 16 বছর বয়সের একজন মানুষ, এই অল্প বয়সের মানুষটাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আস্তে 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 করে অর্ধ পৃথিবীর শাসক হলেন। বিশাল এলাকা, বড় বড় দেশের প্রেসিডেন্টরা যখন হযরত ওমরের পরামর্শ সভার মধ্যে বসতো, সেই ক্যাবিনেটের পাশে একটা নিজের পাশে আলাদা চেয়ার দেয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও নিজের পাশে বসায় রাখতো। বড় বড় দেশের বড় বড় প্রেসিডেন্টরা, মুরব্বী সাহাবীরা ডেকে বলতো, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের বড়দের মজলিসে এই বাচ্চা মানুষটা মাত্র 16-17 বছর বয়সী, এই বাচ্চা মানুষটাকে কেন বসায় রাখেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, গো ভাই, আপনার আমার বয়স অনেক বেশি হতে পারে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই অল্প বয়সে নিজের মাথাটা নবীজির সিনার সাথে ঠেকাইয়া এমন জ্ঞান অর্জন করেছে, আপনার আমার জ্ঞানের থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞান অনেক বেশি। এই জন্য আমার শেষ কথা, বাজার সবার নসিবে হিদায়াত নয়। সবাই চাইলে নামাজ পড়তে পারে না, সবাই চাইলে রোজা রাখতে পারে না, সবাই চাইলে যাকাত দিতে পারে না, সবাই চাইলে মাথায় টুপি লাগাইতে পারে না, সবাই চাইলে মুখে দাড়ি রাখতে পারে না, এই সবাই চাইলে মাহফিলে আসতেও পারে না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে একটা দ্বীনি মজলিসে আসার সুযোগ করে দিয়েছে, মালিকের কাছে চোখের পানি ফেলা কাঁদো আর বলো, আল্লাহ, গুনাহের পরিবেশ থেকে বের করিয়া আমার যে একটা চমৎকার মজলিসে নিয়ে আসলা, এটা তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া। আমার মাথায় টুপি উঠাইয়া দিলা রব, এটা তোমার দয়া। আমার মুখে দাড়ি রাখতে দিলা আল্লাহ, এটা তোমার দয়া। আমাকে
নামাজ পড়ার সুযোগ করে দিলা, এটা তোমার দয়া আল্লাহ। যেহেতু সুযোগটা করে দিয়েছ, আজকের এই মজলিসে যেহেতু আসার সুযোগ করেই দিয়েছ, একত্রিত করে দিল থেকে মালিকরে বলেন না আল্লাহ, এইভাবে করেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিও। এখানের কাউরেও তুমি জাহান্নামে দিও না আল্লাহ। এখানে তুমি না চাইলে আসতে পারতাম না, তুমি না চাইলে এখানে বসতে পারতাম না, এখানে না চাইলে এই মজলিসে আসতে পারতাম না। এখানে কত মানুষ বসা আছে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আছে। গো আল্লাহ, এই মানুষদের ওসিলায় আমার গুনাহটাও মাফ করে দাও। দিল থেকে বলেন না, দিল থেকে বলেন না। নিজের গুনাহের কথা স্মরণ করে দিল থেকে মালিকরে বলেন, চিল্লায় বলা লাগবে না, মালিকরে দিল থেকে বলেন আল্লাহ আমার দিলটারে সাফ করে দাও, পাক করে দাও। আজকের এতগুলো মানুষের ওসিলা করে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার তোমার পেয়ারা বান্দা বলে কবুল করে নাও আল্লাহ। জাহান্নামীদের থেকে নামটা আমারে কাটা দাও, জান্নাতীদের খাতায় নামটা লেখা দাও। কেন বলি বাজান জানো? কারণ রবের দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। নিজের জীবনের কত গুনাহ, নিজের আমলের দিকে তাকায় দেখো কত গুনাহ তোমার আমার জীবনে। চোখ দিয়ে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জীবনে কত গুনাহ করেছি। এই গুনাহগুলো যদি একটার পরে একটা আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দিতে হয়, না না জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই জন্য মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করবো আর বলবো আল্লাহ কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না, কিয়ামতের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না, কিয়ামতের ময়দানে বেঈমান বলে ডাক দিও না, কিয়ামতের ময়দানে আল্লাহ কাফির বলে ডাক দিও না, কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে ডাক দিও না। কিয়ামতের ময়দানে তোমার জান্নাতি মেহমানদের সাথে, তোমার নবীদের সাথে, তোমার প্যারা বান্দা নবীর সাহাবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে আমাদেরকেও হাসরের ময়দানে পুলসিরাতটা পার করাইয়া জান্নাত দিয়ে দিও। বাজার আজকের মাহফিলটা ওয়াদা করে যাও, যেহেতু আল্লাহ তাআলা এমন একটা দামি মজলিসে নিয়ে আসছে, যেহেতু বসে পড়লাম, দিলটা নরম আছে, এ অবস্থায় মালিকের কাছে ওয়াদা করো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে জোরে কান্না করে ডাকো আল্লাহ। পারলে চোখের পানি ফেলে কাঁদো, আর চোখের পানি ফেলায়া কান্না করে মালিকরে বলো আল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন।